বিয়ে বাড়িটা যখন দেখেই নিলে তাহলে বউ ভাতটাও দেখা যাক। এখন রাত্রির প্রায় 9টা বাজে আর আমরা এখন উঠে পড়েছি বাসে। হ্যাঁ, আজকে আমরা বউ ভাতে বাসে করেই যাচ্ছি। সবাই উঠেও পড়েছে। আর দেখো আমার ভাগ্নেটার কাজ দেখো। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। কি বলে তুমি? যাই হোক, আমরা এখন বাসে উঠে পড়েছি আর বাসের ভেতরে গান চলছে বলে আমি আর কিছু বলছি না। আর বাইরেটা দেখো কি জল জমেছে রে, এই জল পেরিয়ে যেতেই অনেকক্ষণ লাগে। যাই হোক, চলে এসেছি আজকে আমাদের বৌভাতের ভেন্যুতে। এটা হচ্ছে প্রিয় নিকেত আর এটা রয়েছে রাসমাটির একদম কাছে। ভেন্যুটা যদিও ছোট, তাও ছোটোর মধ্যে বেশ ভালো ডেকোরেশন করেছে। কিন্তু এই যে বর বউয়ের বসার জায়গাটায় দেখো কি সুন্দর ফুল দিয়ে ডিজাইন করেছে। জানি এই সবকটাই কিন্তু ফলস ফুল, তাও কি সুন্দর ডিজাইনটা করেছে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল। সব জায়গায় যে বসার চেয়ারগুলো করেছে থেকে শুরু করে ভেতরে লাইট ফাইট সব কিছু দারুণ ছিল। এটা আমার একটা ছোট্ট ভাই, আমার তো 1 বছরের ছোট, খুবই ছোট। হ্যাঁ, এর দাড়িও উঠে গেছে, অথচ আমার এখনো উঠে। साला ये दुख का खत्म नहीं होता बे। দিদি মাত্র এই কটা দিন আমাদের ছেড়ে ছিল বলে কিরকম ইমোশনাল হয়ে পড়েছে। দাঁড়াও, দিদিকে একটু মানাই। হাসি মুখ করে তাকাতো। ওই এই বলেই দি দাদা, এই তো মুখে হাসি ফুটেছে। আজকে স্টার্টার আইটেম হিসেবে ছিল একটা ভেজ পকোড়া আর চিকেন পকোড়া আর তার সাথে কফি। আর এখানে বসে আছে আমার মা আর জেঠি। আরে বাবা, চশমাটা খুললে কেন? চশমাটা পরেও তো ঠিকই ছিল। হেয়ার আর দ্য ইয়ং গ্যাং। আজকের মেনুটা নিয়ে কিছুই বলবো না, তোমরা একবার পজ করে শুধু দেখে নাও। প্লেটটা একটা কাগজের মধ্যে ঢোকানো ছিল আর সেটা খুলতেই দেখা মিলল একটা ন্যাপকিন আর এই একটা হাজমোলার। কেউ বলছিল আমার ভিডিওতে আসবে, যাও নিয়ে নিলাম। খাবার আসার আগে এখন আমাদের গল্পগুজব চলছে। তবে আজকের মেনুর মধ্যে আমার এই ফিশ ফিঙ্গারটা সবচেয়ে বেস্ট লেগেছে, কারণ এর মাছটা ছিল একদম ফ্রেশ। খাওয়াও হয়ে গেছে আর তার সাথে সাথে পেয়ে গেলাম একজন নতুন সাবস্ক্রাইবার। এসে এ হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইবার। হাই কর। তোরা অনেকেই বলিস যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। দেখ, ছোটো বাচ্চারা অনেক চ্যানেল। আজকের এই বউ ভাতটা বেশ ভালোই কাটলো। এবার আমাদের ফেরারও পালা। যদিও দিদির বিয়ে হয়েছে আমাদের বাড়ির খুবই কাছে, তাও দিদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এখন থাকবে, তো তাই সবাই এখন ইমোশনাল। তাই এত আনন্দের পরেও শেষ মুহূর্তে সবার চোখের কোণ একটু ভিজে উঠল। যাই হোক, আজ ভিডিওটাও তাহলে এই অবধি শেষ করছি। আশা করি তোমাদের এই পুরো ভ্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে অন্য কোনো ভ্লগে, ততক্ষণ অবধি গুড বাই।